চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি এবং পাহাড়তলীতে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সৃষ্টি হচ্ছে একাধিক গ্রুপ। তাদের কথা না শুনে দরপত্র জমা দেওয়ায় কয়েকজন কর্মকর্তাকে হুমকি ও লাঞ্ছিত করেছে তারা। তবে দীর্ঘ ১৫ বছর পর পূর্বাঞ্চলের সদর দপ্তরে সম্পন্ন হয়েছে সরাসরি টেন্ডার প্রক্রিয়া। আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ঘটেছে হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনা। দুই গ্রুপের এসব রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যায় শিশুসহ ২ জন। গেল ১.৫ দশকে রেলওয়ের টেন্ডার, নিয়োগ, বাণিজ্য, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেছে রেলওয়ে শ্রমিক লীগ। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সেখানে নাম লিখিয়েছে রেলওয়ে শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। আমরা তো গত ১৫ বছর এখানে আসতে পারিনি। এখন ওদেরই সহযোগী যারা আছে বিভিন্নভাবে সিন্ডিকেট করে আবারও সিআরবি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। দীর্ঘদিন পর সরাসরি টেন্ডারে অংশ নিতে পারায় খুশি ঠিকাদাররা। এখন আমাদের খুব শান্ত সুষ্ঠু পরিবেশে টেন্ডার ড্রপিং করতে পারতেছি। স্বাধীনভাবে আমরা এই ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করতে পারবো। মহানগর গোধূলি ও হাওড় এক্সপ্রেস ট্রেনের অনবোর্ড সার্ভিসের টেন্ডার জমা নিয়ে ঠিকাদারদের কয়েকটি গ্রুপের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়ায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে টেন্ডার সম্পন্ন হওয়ায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সবাই ড্রপিং করতে পারে তার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, এদের সবার আমরা সহযোগিতা পেয়েছি এবং তাদের নিরলস প্রচেষ্টা এবং আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের একটা আশা ছিল যে আমরা ভালো মতো সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটা টেন্ডারের ব্যবস্থা করা। সেই সবার সহযোগিতা আজকে সেই টেন্ডারটা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে সিআরবিতে দলবল নিয়ে হাজির হতে দেখা যায়নি কোনো গ্রুপকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।